সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে, এটা বায়ুকে দেখে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।